ভূতবাগানের কথামালায় আজ শুনবেন মনতোষ মিশ্র রচিত গল্প পাহাড়ি জোসন। ভূতবাগানের কথামালায় আজ শুনবেন মনতোষ মিশ্র রচিত গল্প পাহাড়ি জোসন। ঠুক 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 শব্দটা ভেসে আসছে ঘন গাছগাছালি ঘেরা পুকুরের কাছ থেকে। কেউ যেন জোরে জোরে টোকা মারছে, আরও জোরে। 3 বার, 2 বার, 1 বার। 3 2 1, 3 2 1। কোনো সংকেত মনে হচ্ছে। যদি সংকেতই হয় তবে কিসের, কেন? দোল পূর্ণিমার ধবধবে জ্যোৎস্নায় আঁকিবুকি আম জাম তাল খেজুর নিম গাছ ঘেরা মাটির বাড়ির দোতলায় টিনের ছাউনিতে মশার গান, নাম না জানা পাখিদের কিচিরমিচির মিলেমিশে এক আলাদা অনুভূতি। আম কাঠের চৌকির বিছানায় ঘুম আসছে মিথুনের, আর তখনই এই শব্দটা। কেউ বোধহয় মাটিতে কিছু পুঁতছে, আবার কাঠঠোকরাও হতে পারে। কিন্তু এই মাঝরাতে এত জোরে কাঠঠোকরা অসম্ভব। চৌকি ছেড়ে জানলার ধারে এসে দাঁড়ায় সে। জানলার নিচ দিয়ে কাকুরের রাস্তাটায় এঁকে বেঁকে পুকুরের কাছে গিয়ে ঘন ছায়ায় ছায়ায় অস্পষ্ট দেখা যাচ্ছে। শব্দটা কিন্তু স্পষ্ট, ছন্দময়। 3 2 1, 3 2 1। দরজা খুলে বেরিয়ে পড়ে মিতুন। একবার মনাকে ডাকবে কিনা ভাবে। দোল পূর্ণিমাটা শুশুনিয়া পাহাড়ে কাটানোর জন্যই মনার বাড়িতে এসেছে। ট্রেন লেট হওয়ার জন্য দোল পূর্ণিমার দিন যাওয়া হলো না। কাল সকালেই মনা তাকে ও বন্ধুদের নিয়ে পাহাড়ে যাবে ঠিক হয়েছে। পূর্ণিমায় শুশুনিয়া পাহাড়ের উপরে জ্যোৎস্না যে কত সুন্দর লাগে তা বোঝাতে গিয়ে মনার সঙ্গে বন্ধুদের ঝগড়া প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম। শেষটায় মিতুনি সবাইকে থামায়। হোস্টেলের সেই ঝগড়ার কথা বন্ধুরা মনে রেখেছে এখনও। বন্ধুদের সঙ্গে যোগাযোগ হলেই মনার সেদিনের ওই ঝগড়ার কথা ওঠে। রাতারাতি হোস্টেলে ওর নাম হয়ে গেল পাহাড়ি জোসন। প্রথমটায় ওকে পাহাড়ি জোসন বললে ভীষণ ক্ষেপে যেত, কিন্তু পরে বুঝেছিল স্কুল কলেজ জীবনে কাউকে খেপাতে পারলে দারুণ আনন্দ। তাই সে আর বন্ধুদের কথা গায়ে মাখত না। উল্টে বলতো, যা মনে আসে তাই বল, বিনা পয়সায় আনন্দ করতে আঁত দিচ্ছি না তোদের। তবে হ্যাঁ, একদিন না একদিন তোদের পাহাড়ে নিয়ে যাবই, তখন বুঝবি। মনার কাছেই মিতুনরা শুনেছে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ইতিহাস। পুষ্কররাজ চন্দ্রবর্মার একটি শিলালিপি আছে সেখানে। সময় খ্রিস্টীয় 4th শতক। লিপির উপরে আছে একটি বিষ্ণু চক্র, চক্রের মধ্যে দীপশিখা। পরিধি পর্যন্ত আছে 48টি রেখা, 14টি ফুলের পাপড়ি ও 14টি দীপশিখা। শিলালিপিতে পাওয়া গেছে চন্দ্রবর্মার পিতা মহারাজা সিংবর্মার কিছু কিছু বিবরণ। প্রাগ ঐতিহাসিক উপাদানে ঘেরা 1442 ফুট উঁচু এই পাহাড়ে আছে পুরনো প্যালাইলোকেডন নমকিডাস হাতির জীবাশ্ম। এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার কোয়াটারনারি যুগের জীবন ধারণের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় এই পাহাড়ের চারিদিকে। বাগজোড়, হাড়কা, ধনকোড়া ও গন্ধেশ্বরীর তীরে পাওয়া যায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন।
মহারাজ চন্দ্রবর্মার শিলালিপির ভাষা সংস্কৃত, কিন্তু হরফ ব্রাহ্মী। আঁকাবাঁকা কাকুরে রাস্তায় পা দিয়েই গাটা কেমন ছমছম করে মিতুনের। আর একবার মনে হয় পাহাড়ি জোসনকে সঙ্গে নিলেই হতো, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে মনে পড়ে মনা বিকেলে চলে গেছে তার আত্মীয় বাড়ি, কাল দুপুরের আগে ফিরে আসবে, তারপর বন্ধুদের নিয়ে সবাই মিলে যাবে পাহাড়ে। দোল পূর্ণিমার পরের দিনও পাহাড়ে আলো আধারি জ্যোৎস্না তাদের মন ভরিয়ে দেবে। গা ছমছম করছে মিতুনের। মনার বাড়ির কাউকে কিছু না বলে একাই পুকুরের দিকে এগিয়ে যায়। সামনেই তিলতলার মাঠ, সর্ষের চাষ হয়। ছোট ছোট হলুদ ফুলে ভরে যায় মাঠ। মাঠ শেষ হলেই এক বিশাল তেঁতুল গাছ, অন্ধকার, ছোট ছোট তেঁতুল পাতার হাঁটোসাঁটো ফিল্ডিং। পাতা ভেদ করে চাদর আলো নিচে নামে, আলো আধার উপর নিচ। মিতুন বাংলার শিক্ষক হলেও বিজ্ঞান জিজ্ঞাসা তার চিরদিনের। ছাত্রদেরও বিজ্ঞান চর্চা করত বলে। ভূত প্রেত অশরীরী অলৌকিকে সব মিথ্যে। বিজ্ঞান মনস্কতায় এইসব কুসংস্কার দূর হয়। মনাদের বাড়ির দিকে তাকায়। আবছা তেঁতুল গাছের তলায় এসে তার মনে পড়ে মনা গল্প করত আশপাশের গায়ের লোকেরা এই গাছের ডালেই নাকি গলায় দড়ি দিয়ে মরে। আত্মা অবিনশ্বর, অতৃপ্ত আত্মারা আজও ঘুরে বেড়ায়। মনার সেই সব ভুতুড়ে গল্প মিতুনকে আরও ভয় পাইয়ে দেয়। যত চেষ্টা করে সহজ হওয়ার, পেরে ওঠে না। আবার সেই শব্দটা, ঠুক 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 ঠুক, 3 বার 2 বার 1 বার। 3 2 1 3 2 1 ছন্দময়। না, ভয় পেলেও এগিয়ে যেতে হবে। সামনে দ্বারকেশ্বর নদীর যে বাঁক থেকে শব্দটা ভেসে আসছে, সেই দিকে। কাকুরে রাস্তা থেকে নেমে এবড়ো খেবড়ো মাঠ পথ দিয়ে সে নদীর বাঁকের দিকে এগিয়ে যায়। দূরে একটা বাস দেখা যাচ্ছে, উল্টে পড়েছে মনে হচ্ছে। নিশাচর পাখিগুলো জোরে ডানা মেলে উড়ে যাচ্ছে। এইবার বাসটা স্পষ্ট দেখা যাচ্ছে, কাঁধ হয়ে পড়ে গেছে বাঁকে। লোকজন বাসটাকে খাল থেকে তোলার ব্যর্থ চেষ্টা করছে, হাতুড়ি দিয়ে ঘা মারছে। ওখান থেকেই হচ্ছে শব্দটা। দ্বারকেশ্বর জলে জ্যোৎস্নার ঝিকিমিকি। দূরে শ্মশানে কালী মন্দিরের চূড়ায় আবছা ত্রিশূল। বৈশাখের মেলা হয়। এই নদী মন্দির মেলার কথাও খুব বলতো মনা। এই মিতুন, শুনছিস? কে? আমি মনা, তোদের পাহাড়ি জোছন। মিতুন পিছন ফিরে তাকিয়ে দেখে হাত পা কিচ্ছু নেই, শুধু মনার কাটা মুন্ডটা হাসছে। চিৎকার করে ওঠে সে, থরথর করে কেঁপে ওঠে ভয়ে। আবার হাসছে মনা সেই কাটা মুন্ডটা। দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দুটো পা কে যেন আটকে দিয়েছে মিতুনের, কিছুতেই ছুটতে পারছে না। মনার কাটা মুন্ডটা বলে, কিরে মিতুন, ভয় পেয়েছিস? কিন্তু তোর তো ভয় পাওয়ার কথা নয়। আত্মীয়ের বাড়ি থেকে আর ফেরা হলো না রে। বাস দুর্ঘটনায় তোদের পাহাড়ি জোছন এবার সত্যি সত্যি জ্যোৎস্না হয়ে পথ ঘাট মাঠ গাছগাছালি ঘর উঠোন পুকুর নদী শুশুনে পাহাড়ের চূড়া ছুঁয়ে যাবে। কোথাও থামবে না, শুধু এগিয়ে যাওয়া দূর থেকে আরও দূরে। সকালের আগুন আলো ফুটে ওঠার আগেই মেঘের কোণে লুকিয়ে থাকবে তাদের হোস্টেলের পাহাড়ি জোছন। আম কাঠের চৌকির বিছানা থেকে গো গো শব্দ করে মুখ থুবড়ে পড়ল মেঝেতে মিতুন। কি ভয়ঙ্কর স্বপ্নটা! মাথা ঝিমঝিম করে ওঠে। ঠুক 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 ঠুক।
দরজায় কড়া নাড়ার শব্দ। মেঝে থেকে উঠে দরজাটা খুলে দিতেই মনার বাড়ির সবাই একসঙ্গে কেঁদে ওঠে। মিথুন কি বলবে বুঝতে পারে না। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলে, ভোরে এমন একটা বাজে স্বপ্ন দেখছিলাম, কিন্তু আপনারা সবাই কাঁদছেন কেন? মনার ভাই কাঁদো কাঁদো গলায় বলল, মনাদা, আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় দ্বারকেশ্বর নদীর বাঁকে বাস দুর্ঘটনায় চোখের জল বোধহয় সমুদ্রের জলের মতো অফুরন্ত, শুধুই ঝরতে থাকে। নিম গাছের ওপরে মেঘের কোলে চোখ রাখা মিথুন এক রাশ তুলো মেখে সুখ দুঃখের ব্যথা বেদনা হাসি কান্না ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছে শুশুনিয়া পাহাড়ের চূড়োর দিকে।